color of joy. মা আমি দোকানে গেলাম। এই কে রে? আমি আর কে? রুজিনা, তোমার এই অবস্থা কেন? তুমি সালোয়ার কামিজ কেন পরছো? হ্যাঁ পরছি সালোয়ার কামিজ। তো কি হইছে? সমস্যা কি? এই তোমার আমি বলছি যে সালোয়ার কামিজ আমার একদম পছন্দ না, শাড়ি পরে থাকবা সবসময়। তুমি শাড়ি না পরে সালোয়ার কামিজ কেন পরছো? শাড়ি পরতে আমার ভালো লাগে না, গরম লাগে। আর তাছাড়া শাড়ি পরে কাম কাজ কোনো কিছু করা যায় না, হাঁটা চলা করা যায় না। তাই আমি চিন্তা করছি এখন থেকে আমি সালোয়ার কামিজই পরব। এই একদম ফালতু কথা বলবা না। জন্মের পর থেকে দেখতেছি আমার মা, খালা, চাচি, দাদি, ফুপু সবাই শাড়ি পরে থাকে। তাদের যদি শাড়ি পরে গরম লাগতো তাহলে সারা জীবন তারা শাড়ি পরছে কিভাবে? শাড়ি পরে তারা সব কাজ করতে পারে। আর তুমি কি এমন কাজ করো যে শাড়ি পরে থাকতে পারো না? তখনকার সময় আর এখনকার সময় এক না। এখন যুগও বদলাইছে, মেয়েদের পোশাক আশাকের রুচিও বদলাইছে। আমি এখন থেকে সালোয়ার কামিজই পরব। তাছাড়া শাড়ি পরলে আমার বয়স্ক লাগে, তাই চিন্তা করছি এখন থেকে আমি সালোয়ার কামিজই পরব। ও এইটা আসল কথা, তাই না? শাড়ি পরলে তোমার বয়স্ক লাগে। এখন যে সালোয়ার কামিজ পরছো এখন খুব ইয়াং লাগতেছে, এখন তো আরো বেশি বুড়ি লাগতেছে। শাড়ি পরলে তো বাঙালি বধুর মতো লাগতো, সালোয়ার কামিজ পরাতে আমার বউর মতো লাগতেছে না, কাজের বেটির মতো লাগতেছে। কি আমার কাজের বেটির মতো লাগতেছে? নিজে চেহারা আয়নার মধ্যে দেখছো কেমন লাগে? কামলার মতো লাগে। কি আমার কামলা মতো লাগে? এক থাপড়টা কিন্তু কামলা ফাটা। আমার থাপড় দিলে বলে থাকো। আমার মুখে মুখে কথা কয়। এই কি শুরু করছস তোরা? হ্যাঁ বোমা একটু চুপ করো। একটা দিন নাই তোমাদের ঝগড়াঝাটি ছাড়া। এই তোমাদের দুজনের যন্ত্রণায় কি শান্তি মতো একটু বাড়ি ঘর আমরা থাকতে পারুম না? আরে শান্তি মতো থাকার চিন্তা বাদ দাও। ওরা দুইজন যে হারে মারামারি করে আর ঝগড়াঝাটি করে, কোন দিন দেখা যাইবো নিজেরা খুঁদাখুঁদি করছে আর আমরা জেলে গেছি গা। একদম ঠিক কথা কইছেন। এই আলমগীর, আজকে সকালে কি নিয়ে শুরু করছস? কত কি নিয়ে শুরু করছস? মা আমি ওরে বলছি যে সালোয়ার কামিজ আমার একদম পছন্দ না, সবসময় শাড়ি পরে থাকবা। তারপরে সে সালোয়ার কামিজ কেন পরছে জিজ্ঞেস করো তারে। এই বৌমা, তুমি তো জানো আলমগীর সালোয়ার কামিজ পরা পছন্দ করে না। পরার দরকারটা কি? যাও ঘরে যাও, শাড়ি পরে আসো যাও। সে পছন্দ করে না তাতে কি? আমার সালোয়ার কামিজ পছন্দ। আর তাছাড়া আমার সব বান্ধবীরা বিয়ের পর সালোয়ার কামিজ পরে, আমিও সালোয়ার কামিজ পরবো এখন থেকে। আলমগীর বাবা রে, বৌমা যখন আজকে সালোয়ার কামিজ পইরেই ফেলাইছে, পড়ুক না, কালকে থেকে শাড়ি পরবো। হ্যাঁ ভাইজান, এটা নিয়ে তুমি এখন আর ঝগড়াঝাগড়ি করো না তো। ভাবি আজকে সালোয়ার কামিজ পরছে, পরুক না। কালকে থেকে না হয় আমিও ভাবির সালোয়ার কামিজ পরতে দেবো না। অসম্ভব। আমার যেটা পছন্দ না সে এক সেকেন্ড ধরে পরে থাকতে পারবো না। কালকে কেন, আজকে পরতে দেবো, এখনই পরতে দেবো। এই দাও দাও শাড়ি পরে আসো। পারবো না, এখন থেকে আমি সালোয়ার কামিজই পরবো। আর এই যে এখানে আরো সালোয়ার কামিজ কিনে নিয়ে আসছি, ধুইয়াও ফেলছি, এগুলোই এখন থেকে আমি পরবো। পাল্লে ঠেকাও আমারে, পাল্লে ঠেকাও। পারলে ঠেকাও। মনটাই চাইতেছে একদম চাই না, দুটুকটা করে ফেলাই। তোমার তো দুটুকটা করতে পারো না, তোমার এই সালোয়ার কামিজ। আমার নতুন সালোয়ার কামিজ সব কাইটা ছিঁড়া ফেলাইছে। আম্মা আব্বা আপনারা আমায় মাফ করেন। আপনার সাইলেন্ট আমি ছিঁড়া ফেলাবো। এই তোরা কই যাস রে? আরে গায়ে জার্সি রাতে বল দেখে বুঝতেছস না, খেলতে যাইতেছি। কার লগে খেলা? উত্তর পাড়ার লগে খেলা, আমগো স্কুল মাঠে খেলা হইব। 2000 টাকা বাজি। কি কস? উত্তর পাড়ার লগে খেলা? আমিও খেলুম তোর লগে। এ বেটে কি কস? তুই আমগো লগে খেলতে গেলে দোকানদারি করবো কেডা? আরে বেটা রাখ তোর দোকানদারি। উত্তর পাড়ার লগে খেলা, আমি যদি খেলতে না পারি সারা রাত আমার ঘুমাইবো না। তোরা একটু খারাপ, আমি জার্সিটা নিয়ে আইতেছি আর সাড়া নামাইতেছি। এই খাড়া তুই যদি দোকান বন্ধ করে খেলতে যাস তোর বউ আমার লগে চিল্লাচিল্লি করবো। এই বেটা আমার বউ আমি বুঝুম। একটা মিনিট খারাপ।
তুমি? তুমি কি কানা তোকে দেখো না হাতে ফুটবল গায়ে জার্সি আমি ফুটবল খেলতে যাইতেছি এত কথা না বললে সরক সাইড দাও সাইড দিব মানে? তুমি ফুটবল খেলতে গেলে দোকানে কেনা? দোকানে কেউ নাই দোকানে শাটার দোকান বন্ধ কত বড় সাহস, দোকান বন্ধ করে তুমি ফুটবল খেলতে যেতেছো? ফুটবল খেলতে যেতে পারবে না, যাও দোকানে গিয়ে দোকানদারি করো। সে বললো আর আমি ফুটবল খেলতে গেলাম না আমি ফুটবল খেলতে যাবো এবং ফুটবল খেলুম এত কথা না বলে সামনে থেকে সরণ এলে একটা কিক মার একদম গ্রাম ছাড়া করে দেবো কিক মাইরা দেখো আমি তোমার লাল কার্ড দেখায় দুনিয়া সারা করে দিমু। হাই তোমার শরম করে না? বিয়া হইছে, শাদী হইছে, বুড়া হয়ে গেছো, এই বয়সে তুমি হইছে কি ফুটবল খেলতে যেতেছো বাচ্চাদের মতো? এই আন্দাজে কথা বলবা না আমি বুড়া হই নাই আমি এখন ইয়াং আছি আমি কোচি আছি বরং বুড়া হইছো তুমি কারণ তোমার কটা চুল পাকছে আমি দেখছি যতই ইয়াং কোচি থাকো তুমি ফুটবল খেলতে যাইতে পারবে না, ফুটবল আমার পছন্দ না। তোমার পছন্দ না হলে আমার কিচ্ছু করার নাই আমার খুব পছন্দ আমি একজন স্পোর্টসম্যান ফুটবল আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি ফুটবল খেলবই তোরা চুপ করে রয়েছিস কেন কিছু কষ্ট না কেন ভাবি আলমগীর হইতেছে আমগো দলের সবচেয়ে সেরা প্লেয়ার আমগো স্ট্রাইকার ও যদি আজকে না খেলে তাহলে আমরা উত্তরপাড়ার লাগে খেলাটা হারব আজকে শুধু ওর অনুমতি দেন খেলাটা খেলার হ ভাবি 2000 টাকা বাজি যদি হাইরে যায় আমাকে 2000 টাকা যাইবো। আরে বেটা 2000 টাকা বড় কথা না ভাবি, আজকে যদি খেলায় হাইরা যাই তাহলে আমাকে মান সম্মান চলে যাবো। আমাদের মান সম্মানের দিকে তাকাই হইলেও আলমগীর আজকে খেলার অনুমতিটা দেন। আয় বেটা আপনি চুপ করেন, বুইরা ভাম। আশপাশে আপনি একটা মানুষকে দেখছেন আপনার বয়সী যার বিয়া হয় নাই? বিয়া হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে সবার, এত বয়স হয়ে গেছে এই বয়সে ফুটবল খেলতে যায়। আপনার মান সম্মান এমনিও নাই, আপনার মান সম্মান গেলে গেলেও আমার কিছু যায় আসে না। আমার জামাইরা আমি খেলতে যাইতে দিব না। আমি খেলতে যাবো তুমি পারলে ঠেকাও হ্যাঁ ঠিক আছে, দেখাই তো কেমনে ঠেকাইতে হয়। এই, এই! আয় হায় রে ফুটবল আমার জীবন আর ফুটবল ফুটা করে দিছে মানে তুই আমার জীবন ফুটা করে দিছস আজকে তারা বিশ্বাস করে বলবো বলছি বাদলি কেন? বলছি বাদলি কেন? এই গায়ে দিবি না খবর দে চাচি চাচি সর্বনাশ হয়ে গেছে চাচি কি হয়েছে তোমার? কোত্থেকে তুই দৌড়াই আসলি? চাচি আলমগীর আর রোজিনা ভাবি তেঁতুল গাছতলায় মারামারি লাগছে আমরা কোনোভাবে ছুটাইতে পারতেছি না চাচি আপনারা জলদি চলেন নাহলে আজকে একদম মার্ডার হয়ে যাইব কেউ না কেউ আল্লাহ, কি কথা তোর? আলমগীরের আব্বা, এই এই জলদি আসেন। এই আলমগীর, আরে কি চিল্লাইতেছো কেন? আলমগীর আর বৌমা নাকি মারামারি লাগছে, খুনাখুনি হয়ে গেছে। চলেন, কোন দিকে লয়ে যাবো রে? ও আল্লাহ, কি সর্বনাশ! এই চল, আপনারা জলদি যান চাচা ও জামাই, জামাই রে, কি হয়েছে নাকি? হয় 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 রে আমার বংশের মান ইজ্জত ডুবাই দিল এতদিন ধরে ঘরের মধ্যে তোরা দুইটা ঝগড়াঝাটি করছস আর এখন রাস্তায় গিয়ে তোরা মারামারি করলি ঝগড়া করলি স্বামী স্ত্রী হইয়া কিভাবে তোরা এটা পারলি? তোকে কি লজ্জা শরম বলে কিছু নাই? কি রে, চুপ করে আসিস কেন? কথা কস না কেন? এই তোরা আসলে কি চাস কত? মুক্তি চাই কি মুক্তি চাই মানে? ও মুক্তি চাই মানে কি বুঝো না? যার সাথে আমার কথার মিল নাই মনের মিল নাই খাওয়া দাওয়ার মিল নাই পোশাক আশাকের মিল নাই কোনো কিছুর মিল নাই তার সাথে একই ঘরে থাকা সম্ভব না সংসার করা তো আরো সম্ভব না তার সাথে আমি সংসার করলে আমি পাগল হয়ে যাব আমি পাগল হইতে চাই না আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই আমি তারে ডিভোর্স দিতে চাই ভাইজান তোমার মাথা কি ঠিক আছে? এসব তুমি কি বলতেছো? যা বলতেছি ঠিকই বলতেছি আব্বা মা তার সাথে আমার সংসার করা সম্ভব না তোমরা তার সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করো নাইলে আমার দুই চোখ যেদিকে চাই আমি সেদিকে চলে যাব বাহ, এই প্রথম তোমার কোনো কথা আমার ভালো লাগছে। আলমগীর কিন্তু তোমার হানিমুনে নিয়ে যাবার কথা কয় নাই।
ডিভোর্সের কথা কইছে। তুমি একজন স্ত্রী হইয়া স্বামী ডিভোর্স দিবে, এটা তোমার ভালো লাগতেছে? কারণ আমি তার সাথে আর সংসার করতে চাই না। আমি একটা মায়া মানুষ, নিজের মুখে তো আর ডিভোর্সের কথা বলতে পারি না। ও নিজের মুখে যেহেতু বইলা ফেলছে, তার জন্য তার ধন্যবাদ। আমার ওর কোনো কিছুই ভালো লাগে না, ওর সাথে আমি আর সংসার করতে চাই না। এতদিন মানায় নেওয়ার চেষ্টা করছি, এখন আর সম্ভব না। আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন। বাহ, মিয়া বিবি রাজি তো কেয়া করে কে কাজী। আব্বা মা, উকিল ডাকার কোনো দরকার নাই। সেও যেহেতু রাজি, আমিও রাজি। এখনই আমি তার 3 তালাক দিয়ে দিতেছি। 1 তালাক। একদম জানে মাইরা ফেলাবো। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন কোনো তালাক করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই। তুই যদি বউবারে তালাক দিতে চাস কিংবা দ্বিতীয় বিয়ে করতে চাস, যাই না রাখিস, আমার বংশের মান ইজ্জত বাঁচাইতে এই জিনিস আমি তোরে করতে দিব না। আমার এই সমাজে একটা মান সম্মান আছে, তুই এই বউরে তালাক দিয়ে আমার মান সম্মান ডুবাইতে চাস? আলমগীর, তোর কিন্তু একটা ছোট বোন আছে। আর তোরা যদি এসব ডিভোর্স করস, তাহলে কোন ভালো পরিবারের ছেলে তোর এই বোনের বিয়ে করবো? মা, নিজে বাঁচলে বাপের নাম, আরেকজনের কথা চিন্তা করার টাইম আছে? সে যে আমার বউ, তার প্রতি আমার কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নাই। এর সাথে কি সংসার করা সম্ভব? আমারও তার প্রতি কোনো রকমের ফিলিংস নাই। আমার তার দেখলে কেন জানি মেজাজ খারাপ মন যাচ্ছে মারতে। হবে ভালোবাসা, ফিলিংস সবই হবে। তার আগে তোমাকে দুইজন রে আমি একটা জিনিস দেখাইতে চাই। আসো আমার সাথে, তোমাকে ঘরে চলো। তোমাকে ঘরে একটা জিনিস আছে, আয় দেখাইতেছি। কি আব্বা, আব্বা, কি বাইরে থেকে দরজা বন্ধ করে দিল কেন? কেন দরজা বন্ধ করলাম? যতদিন পর্যন্ত তোকে দুইজনের মনের মিল না হবে, মিলমিশ না হবে, ততদিন পর্যন্ত তোর এই ঘরবন্দি থাকবি। মানে হ্যাঁ, তোর আব্বা একদম ঠিক কাজ করছে। সারাদিন দুইজনে ঝগড়াঝাটি করস না, আর ঘরের ভিতর বসে বসে দুইজনে ঝগড়াঝাটি কর। যতদিন এই ঝগড়াঝাটি না থামবে, তোদের মধ্যে বনিবনা না হবে, ততদিন পর্যন্ত এই ঘরের মধ্যে তোরা ঘরবন্দি থাকবে। হ্যাঁ, এই দিবা তালান, এই খবরদার তালা আনবি না। আব্বা দরজা খুলো। কোনো দরজা খোলাখুলি নাই। দেখ তোমার জন্য আমার জীবনের সুখ, শান্তি, স্বাধীনতা সব হারাইলাম। না পাইলাম বউর আদর যত্ন, ভালোবাসা। এখন নিজের বাড়িতে নিজেই এখন ঘরবন্দি হয়ে আছি। আমার জন্য তুমি এই ঘরবন্দি না, তোমার জন্য আমি ঘরবন্দি হয়ে আছি। তোমার মতো ফালতু লোকের সাথে 1 মিনিটের ঘরে থাকা সম্ভব না। এমনি কেমন জানি হাসপাস লাগতেছে। এই তাড়াতাড়ি আমার এই ঘর থেকে বাইরের ব্যবস্থা করে দাও তো। এই ঘর থেকে বাইরে নেই, একবার কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে তোর এই বাড়ি ছাড়া করার ব্যবস্থা করতেছি। এই ভয় আমারে দেখায় লাভ নাই। তোমার মতো লাখ লাখ পোলা আমার পিছনে পড়ে রয়েছে, খালি একটু ইশারা দিলেই না তোমার বাড়ি ঘর বাইঙ্গা আমার নিয়ে যাবে। তোমার ইশারায় 70-80 বছরে বুইরা আসবো বাড়ি ঘর বাইঙ্গা তোমার নিতে। আর আমার ইশারায় আমার গো এলাকার সব সুন্দরী মেয়েরা চলে আসতো, কিন্তু আমি কারোর ইশারা দিতাম না। আমি তোমার বিয়ে করছি বইলা সুন্দরী মেয়েরা ফাঁস দিতে গেছিল। তোমার জন্য তো ফাঁসি দিতে গেছে, আমার জন্য দুইজন অলরেডি ফাঁসি খেয়ে মইরা গেছে। আজকে সত্যি কথাটা কইয়া দিলাম। ও, এইটাইলে কাহিনী। পোলাগোর সাথে প্রেম করে তা করে ছাকা দিছো, এই জন্যই তো তারা ফাঁস দিছে। লজ্জা করে না তোমার? পোলাগোর সাথে প্রেম করছো, আবার আমার এসে বিয়া করছো, চরিত্রহীন কোথাকার। এই খবরদার, আমার চরিত্র নিয়ে কোনো কথা কইবা না। চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু এই রোজিনার চরিত্রে কোনো কলঙ্ক নাই। তুমি কি মনে করছো তোমার ব্যাপারে কোনো কিছু জানি না আমি? না, শেফালি ভাবে আমার সব কিছু কইছে। গেছিলা না মর্জিনার সাথে সিনেমা দেখতে, তারপর তার বাপের কাছে ধরা খাইছো। বাপের দিছে না ইচ্ছা মতো ধুলাই। অসভ্যই তো লুচ্চা কোথাকার। এই আমার না একদম ফালতু কথা বলবা না, একদম মাইরা কিন্তু ভর্তা বানায় ফেলামু। আমি কি আলু যে মাইরা ভর্তা বানাবা? আমারে মারলে কি আমি বসে বসে আঙ্গুল চুষবো? এই আঙ্গুল চুষবি না তো কি করবি? আমার গায়ে হাত তুলবি?
তোরে তো আমি অনেকবার মারতে চাইছি, খালি আব্বা আম্মা এসে বাধা দিছে, তোরে মারতে পারি নাই। আজকে ঘর আটকাইছে না, আজকে তোর আরাম করে মারুম তোর। আজকে এই আমি কিন্তু মারতে পারি। এই, আম্মা! তোর বাবা আমার এই ঘরে বন্দি করছে, আর তুই এখন আমার বালিশ দিয়ে এমনি পিটাইছস। আমি এখন আমার ভাইজানকে ফোন দিতেছি, ফোন দিয়ে কব এই ঘটনা, আমরা এসে নিয়ে যাবে। আর ওই বাড়িতে গিয়া আই খবরদার 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 পিটাবো কিন্তু আমি। ফালাই না, ফালা বালিশ। আমি খালি ওই বাড়িতে যাই নেই, সোজা আমি ডিভোর্স দিমু তোরে। যা যা। ভাইজান, ভাইজান তুমি কই? বইনের কথা মনে পড়ে না তোমার? আমার ঘরের মধ্যে বন্দি করে পালায় রাখছে, এতক্ষণ ধরে পিটাইছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ওই রোজিনা, ওই রোজিনা। ভাইজান, ভাইজান এই যে এদিকে এদিকে। ভাবি তোমরা আইছো, আমার মুক্তি করো এই বন্দি জীবন থেকে। দেখো আমার বন্দি করে রাখছে। তোরে ঘরের মধ্যে বন্দি করে রাখছে? হ্যাঁ, কার এত বড় সাহস যে আমার ননদকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে? কি বাড়ির মধ্যে লোকজন নাই নাকি? কি কে আমার বোনের ঘরের মধ্যে বন্দি করে রাখছে? আমি তোমার বোনরে ঘরের মধ্যে বন্দি করে রাখছি। খালি আলমগীরের ব্যাকা না, আমি ওনারে সাহায্য করছি তালা মারতে। আপনি তো সাহস তো কম না, আমার ননদরে ঘরের মধ্যে বন্দি করে রাখছেন। ভাবছেন কি তার কেউ নাই, সে এতিম? হ্যাঁ শুনেন, ভালোই ভালোই আমার ননদরে ঘর থেকে বাইর করেন, মুক্ত করে দেন, তা নইলে কইলাম আপনাকে খবর আছে। ও তা কি খবর করবা তুমি? কি খবর করবো আপনি জানেন না? হ্যাঁ, আমরা থানায় যাবো, আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করুম, আপনার ঘরে জেলের ভাত খাওয়াবো। আরে রাখো মিয়া তোমার জেলের ভাত। তোমার বোনকে যদি ঘরের মধ্যে বন্দি না করতাম, এতক্ষণে সে আমাকে বাড়ি ছেড়ে চলে যেত, আমার ছেলের সাথে তার ছাড়াছাড়ি হয়ে যেত, ডিভোর্স হয়ে যেত। কি কইতেছেন? ডিভোর্স হয়ে যেত? হ্যাঁ, তার কারণ এই যে তোমার ননদ মানে আমাগো বৌমা আর আমার ছেলে আলমগীরের মধ্যে কোনো মিলমিশ নাই। আরে দুইজনে খালি ঝগড়াঝাটি করে, খালি রাগারাগি করে, মারামারি করে, চুলাচুলি করে। কত করে বুঝাইছি যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকন লাগে, সুন্দর করে সংসার করন লাগে। আমাগো কোনো কথাই তারা শোনে না। তারা কয় তাদের মধ্যে মিল মহব্বত কোনোদিনও হইব না। তারা দুইজনে মিলে সিদ্ধান্ত নিছে তারা একজন আরেকজনরে ওই ডিভোর্স দিব। এর লেগেই আলমগীরের আব্বা কইছে আর কোনো উপায় নাই, ঘরের মধ্যে বন্দি করে রাখতে হইব। এবং আমরা বলছি এই যে তালা লাগাই দিছি না, যতদিন পর্যন্ত তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ না হবে, প্রেম ভালোবাসা না হবে, ততদিন পর্যন্ত এই তালা খোলা যাবে না। হ্যাঁ, আপনার মাথা গরম করেন না। আমার আব্বা আম্মা যা করছে আপনার বোনের সংসার বাঁচানোর জন্য করছে। ব্যাপারটা আমি এতক্ষণে বুঝতে পারছি। কত বড় বেয়াদব দেখছো, কত বড় বেশরম। আমি এই বাড়িতে তার বিয়া দিছি, কই সে সংসার করব, জামাইয়ের লগে মিলমিশ করে থাকবো, সেটা না করে সে সংসার করব না, জামাইয়ের লগে মিলমিশ করে থাকবো না। তাহলে সাহেব একেবারে উচিত কাম করছেন, এটা গরবন্দি করে। তোরা তো ঠাড়া চটকনা মারা উচিত। মা ওই মা, আপনারা তো ভুল করছেন। ঘরের মধ্যে বন্দি করছেন কেন? এই দুটারে জেলখানার মধ্যে বন্দি করতেন তাইলে আরো খুশি হইতাম। ভাইজান, ভাবি এইসব তোমরা কি বলতেছো? হ্যাঁ, কি বলতেছি তুমি শুনো না? হ্যাঁ, তোমার সাহস তো কম না, তুমি জামাইয়ের সাথে ঝগড়াঝাটি কইরা ডিভোর্স দিতে চাও? এই সব চলবো না। হ্যাঁ, এই ঘরের মধ্যে থাইকা স্বামীর সঙ্গে মিল মহব্বত কইরা ভালোবাসা কইরা সংসারটা শুরু করো, তা নইলে কইলাম সারা জীবন তোমার এই ঘরের মধ্যে বন্দি থাকা লাগবে। দূর ও ভাবি, কি যে কও তুমি। এই লোকের সাথে মিল মিশ করে সংসার করা আমার পক্ষে সম্ভব না। ও ভাইজান, সে তো পরের বাড়ির মেয়ে, সে বুঝবে না আমার কষ্ট। তুমি তো আমার ভাইজান, তুমি বুঝতেছো না আমার কষ্ট। একটু তালাটা ভাঙার চেষ্টা করো না, তালাটা খুইলা দাও ভাইজান। যে না, এই তালা খোলা যাইব না। আমি এখন দোকানে যাইতেছি, দোকান থেকে জার্মানি তালা নিয়ে আইসা এই দরজার মধ্যে ডাবল তালা লাগাবো। আমি খুব খুশি হয়েছি তোমার কথা
না, যা যা জলদি তালা নিয়ে আসো আরেকটা। ও ভাবি মানা করো না, কেন তালা দিব? আরেকবার চিল্লাইলে না তোরে চটকাবো। মাউই মা, মাউই মা, আপনারা কিন্তু বুদ্ধিটা খুব ভালো করছেন। আরে আর করো না। খুব তো বলছিলা যে আমার ভাই ভাবি আসতেছে, দরজা ভাঙ্গা বলে আমাদেরকে বাইর করবো, হয়েছে না? এখন আরেকটা তালা আনতে গেছে, ডাবল তালা মারবো। তারা তোমারে আর আমারে থানায় নিয়ে যেতে চায়, জেল খাটাইতে চায়। তারা বুঝে গেছে যে তুমি একটা খারাপ, শুধু আমি বুঝি নাই। এইভাবে হবে না। আমি আমার বন্ধু বান্ধবকে ফোন দিব, এখন ফোন দিলে দেখবা একদম সুপারম্যানের মতো উড়ে আসবে। ওরা আমার এদিকে বাইর করবো। বাইর হওয়ার পরে প্রথম কাজ হইব কোর্টে যাবো, কোর্টে গিয়ে তোমার তালাক দেবো। কিরে, কে ফোন দিছে? আলমগীর ফোন দিছে। লাউড স্পিকারে দি। হ্যাঁ খারাপ। কি রে আলমগীর, গত 2 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নাই, দোকানেও তোরে দেখতেছি না, কই তুই? আরে আমার দোকানে দেখবি কেমনে? আমার তো আমার আব্বা আম্মা ঘরে বন্দি করে রাখছে। কি কস? তোর আব্বা তোরে ঘরে বন্দি করে রাখছে কেন? তোর ছোটবেলার অভ্যাস এখনো যায় নাই না? নিশ্চয়ই তুই তোর আব্বার পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা খাইছস। আরে সবাই নিজের মতো মনে করস কেন? তুই তোর বাপের পকেট থেকে টাকা চুরি করস দেখে কি ভাবছস আমি আমার বাপের পকেট থেকে টাকা চুরি করি? এসব কাহিনী না, অন্য কাহিনী আছে। তুই কই আসছ সেটা কো। আমরা তো পুকুর পাড়ে আছি। তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়। আসার সময় সিগারেট নিয়ে আসিস। আমি সিগারেট খেয়ে আমার মাথা ঠান্ডা করব, মাথা পুরো গরম হয়ে রয়েছে। আর একটা হাতুড়ি নিয়ে আবি। কি কস? হাতুড়ি লাগবো কেন? আরে বেটা, আমার আব্বা আমার ঘরের বাইরে দরজার মধ্যে তালা দিয়ে রাখছে, তালা ভাঙতে হইব না? তুই কোনো চিন্তা করিস না দোস্ত, হাতুড়ি সিগারেট সব নিয়ে আইতেছি, জাস্ট 2 মিনিটের মধ্যে তোরে মুক্ত করে নিয়ে যাবো। তুই জাস্ট 2 মিনিট অপেক্ষা কর, আমরা 10 মিনিটের মধ্যে চলে আইতেছি। আয় চল। আয় দোস আয়। আইতাছে আমার বন্ধুরা। একটু পর আমি বন্দি জীবন থেকে আর তোমার কাছ থেকে মুক্ত হবো। Rainbow Paints, color of joy. আলমগীর, এই আলমগীর, এই কানার বাচ্চারা, আমি এখানে জানলার কাছে। হাই হাই, আলমগীর তোরে তো দেখি সত্যি সত্যি আটকে রাখছে। আরে আমরা তো ভাবছি তুই আমগুলোকে মজা করছস। এই তোরা কি আমার বিয়ে লাগাও যে তোদের সাথে মজা করবো? সিগারেট আনছস? হ্যাঁ। তো সিগারেট দে। আই খবরদার, খবরদার আমার জামাইরে সিগারেট দিবেন না। আই তুমি সিগারেট খাবে না, রাখো। সিগারেট খাবো নাকি তোমার মাথা খাবো? সরো সামনে দিকে। এখন দে, এখন দে। কি রে আলমগীর, তুই তো বলি তোরে বলে ঘরে বন্দি করে রাখছিস, এখন তুই দেখি ঘরের মধ্যে তোর বউ আছে। ঘটনা কি, খুলে কত? এ বেটা, তুই কি উকিল যে তোরা সব খুলে কই দেবো? হাতুড় আনস নাই? হ্যাঁ তাই যে। তো দাঁড়া দাঁড়া কি দাও? তালা ভাঙ, আমার মুক্ত কর। তবে এত বড় সাহস, আমার পোলারে আমি ঘর বন্দি করছি আর তোরা তারা এই না সিগারেট দেস? হ্যাঁ, তোরাই তো আমার পোলারে খারাপ করছস। আমার পোলা তো এরকম খারাপ আছিল না। কথাটা আপনি ভুল কইলেন কাকা। আমরা আপনার পোলারে খারাপ বানাই নাই, আপনার পোলা আমগরে খারাপ বানাইছে। না রে, আমরা তাকে সিগারেট খাইতাম, নয়তো আমগরে শিখাইছে। চুপ থাক, তুই এটা এসেছিস কেন? কেন আবার? এই যে হাতুড়ি, হাতুড়ি দিয়া তালা ভাঙ্গা আলমগীরে বন্দিখানা থেকে মুক্ত করতে। সাব্বাস, এই না হলে আমার বন্ধু। ভাঙ তালা, কেউ যদি সামনে আসে তার মাথা ভেঙে দিবি। এই খবরদার, জায়গা মতো খাড়ায় থাক। তালু সাহেব, আপনি ঠিকই বলছেন, এই বদমাশগুলাই আমার বোনের জামাইরে নষ্ট করছে। আরে আমরা এই দুইজনের ঘরের মধ্যে বন্দি করে রাখছি যাতে ওরা শুধরাইতে পারে, আর তোরাই সাত তালা ভাঙ্গা এগুলার উদ্ধার করতে আসছস, বাইর করে নিয়ে যেতে চাইছস। তালই, আমার মাথা মুথা নষ্ট হয়ে যাইতাছে, আমি যে কখন কি করে ঠিক ঠিকানা নাই। আপনি এমন একটা কাজ করেন, এই বদমাশগুলো যাতে আলমগীরের ধারে কাছে আসতে না পারে। কি কাজ করলে এই ঘটনাটা ঘটবো কত? সহজ হিসাব, ওগো হাত পা যা আছে সবগুলো ভাঙ্গা দিলে। একদম ঠিক কইছো, দেরি কেন?
যাস না বন্ধুরা, যাস না দোস্ত। হারামের বাচ্চারা সারা জীবন দোকান থেকে পাও খাওয়াইছি, এখন দৌড়ায় পলাইতেছে, আমার উদ্ধার করতে পারলাম না। তুমি যেমন আকাইম্মা, তোমার বন্ধুগুলোও তেমন আকাইম্মা। এরা জীবনে বাইর করতে পারবো না আমাদের। আমারে দেখো, কারণ পাশের বাড়ির ভাবিদের ফোন দিব, মিনিটে এসে আমাদের ছুটাই নিয়ে যাবে। ফোনটা দিতে দাও খালি। তাড়াতাড়ি দাও। দিতাছি তো, ফোনটা কই? আরে ভাবি সারাদিন ঘরের ভিতরে বসে বসে ডিম পারেন, ওইদিকে যে কি হয়েছে কিছু জানেন আপনি? কি হইছে? আর ওই যে পাশের বাড়ি আকাশের মাইয়া আছে না, সকিনা, তা বলে লোকে পালাই গেছে গা। হাই 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 হাই, কোন সময় গেছে? কালকে রাত্রে আর একটা ঘটনা ঘটছে, শুনছেন নাকি? কি ঘটনা? ওই যে বিলকিস ভাবি আছে না, ইলকিস ভাবির স্বামী তারে রাত্রি আপচা মতো চেঁচাচ্ছে। একদম ঠিক আছে। ওই দিন নতুন শাড়িটা পরে আসছে, কি ফুটানগিরি দেখাইতেছিল, খাইছে না চাচা, একদম খুশি হয়েছি আমি। হায় রে বেড়ি মানুষ, ঘরের মধ্যে বন্দি, তারপরে কুটনামি বন্ধ হয় না। এই আপনাদের কোনো খাইতে কাজ নাই, কুটনামি করতে আসছেন এখানে? আরে চুপ করো আলুগিন, কই কুটনামি করতেছি, তোমার বউ লাগে একটু গল্প সল্প করলাম। আচ্ছা ভাবি, তুমি যে ফোন করে জরুরি ভাবে আইতে কইলা, কি হইছে কদি? আরে ভাবি আর কইেন না, আমার তো ঘরের মধ্যে বন্দি করে রাখছে। ওই যে দেখেন তালা মেরে রাখছে, দেখেন না কিছু একটা করতে পারেন নাকি তালাটার? কি করব ভাবি, তালা ভাঙতে হবে, এক কোটি তালা ভাঙিয়ে দিতেছে। অসম্ভব, আমি পয়সা থাকতে তোর এই মনের আশা কোনোদিন পূরণ হইব না। এই মহিলারা কেন, পৃথিবীর কেউ তোর এই বন্দিদশা থেকে বাইর করতে পারবো না। আচ্ছা মাইমা, এই মহিলা দুটা কেডা? আপনার আত্মীয়? এই যে আমেন আর শেফালি, আরে পাড়া প্রতিবেশী, কিসের আত্মীয়? তাহলে তো দই টাকা শেষা দেওয়া যাইব। আমি তো মনে করছিলাম আপনার আত্মীয়, আত্মীয় তো শেষা দেওয়া যাইব। এই মহিলা, একদম মুখ সামলায় কথা কবা কয়ে দিলাম। হ্যাঁ, আমাগো মারবা মানে? আমরা কি করছি? কি করছিস জানিস না? কান পরা দিছস, ইন্ধন দিছস, হ্যাঁ, আকু কথা কইয়া এই যে আমার বৌমার কানটা তোরা ভারী করছস। এই তোদের কুটনামির লেগা বৌমার মাথাটা পুরো নষ্ট হয়েছে। এই যে আমার ছেলের সংসারের এই যে অর্ধেক অশান্তি, এই তোরার লেগা। একদম ঠিক কথা কইছো মা। আমার বউ আর আমি ঘরে বন্দি, এরপরে ওই দুইটা আসছে আমার বউর সাথে কুটনামি করতে। এগুলো এমন শিক্ষা দাও যাতে সারা জীবন আর কুটনামি না করতে পারে। আলমগীর, তুমি যেহেতু কইছো তাইলে তো দেরি করা ঠিক হইবই না। মাইমা চলেন দেন। অসভ্য রে অসভ্য, হ্যাঁ, বাড়ির মধ্যে আইসা কুটনামি করতেছে। আলমগীর, হ্যাঁ বড় নিয়ে পিছের দিকে যা। আচ্ছা, তালাটা খুলে দাও। না যা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গোমা বিপদে, বাইরের আলো ঘরে ঢোকে না মা। আলমগীর, মা তালাটা খুলে দাও মা, ঘরের মধ্যে দম আটকে আসতেছে। দম আটকে মইরা গেল তালা খুলন যাইব না। যতদিন পর্যন্ত আমরা দেখমু যে তোরা দুইজনের মধ্যে মিল মীমাংসা হয়েছে, তারপরে আমরা ভাইবা দেখমু তালা খুলমু কি খুলমু না, তার আগে না। জীবনেও তার সাথে আমার কোনো মিল মীমাংসা হবে না। হায় হায় মাইমা, তাইলে তো সারা জীবনেও এই ঘরে তালা খোলা হইব না। সারাটা জীবন তোমার এই ঘরের মধ্যে বন্দি থাকুন লাগবো। আহারে আলমগীর, নাও খাওয়াটা খাও। আর কই, আমরা মানুষ দুইজন এক প্লেট খাবার দেখি হইব। ওমা সব তো, হ্যাঁ, দুইজন কিন্তু ঘরবন্দি আসামি। শুকরিয়া আদায় কর, খাওন যে দিতেছি। আর এক প্লেটে খাওয়ান দিচ্ছি কেন বুঝো না? আরে এক প্লেটে খাইলে মিল মহব্বত বাড়ে। আরে দুইজন মিলে এক প্লেটে খাও, যাও। মাংস এত কম কেন? ওই যেটা দিছি এটাই বেশি। এই পানি খাবি না? জগ দে। বোতলটা দিয়ে দাও। হইছে, একটু দাও মা। এত লাগবো না, লাগলে পরে আবার আইসা দিমু। খা এখন, যা খাওয়াই দিও। দাও তো খাবারটা, দাও, খিদা লাগছে। অসম্ভব, আমার খিদা লাগছে, এটা আমার খাবার, আমি খামু। ওমা, খাবার কি তোমার একলা দিছে? আমার খাবার আছে না এখানে? দাও খাবার দাও। বুঝলি না, আমি তোমার দেবো না। তোমার জন্য এই ঘরের মধ্যে আমি বন্দি, তোমার একটা রাতে খাইতে দেবো না, এটা তোমার শাস্তি।
এমন করে বললো না, আমি সারাদিন কোনো কিছু খাই নাই, রাতের বেলা না খেলে মরে যাবো, খাওয়াটা দাও। মরে গেলে তো খুবই ভালো হয়। তুমি মরে গেলে আমি বন্দিশালা থেকে মুক্তি পাবো। মরে যাও, দূরে গিয়ে মরো। দাও না। বুঝলে, বাচ্চা ঘুমাতো খিদার কষ্টের কান হইব না। আমি তো নিষ্ঠুর না যেটা ক্ষুধার্ত মানুষটা ভালো একলা একলা খামো। আমি অর্ধেক খাইছি, তুমি অর্ধেক খাইতে পারো না। আলমগীরের আব্বা, আমরা যে কামটা করছি এটা কি ঠিক কাম করছি? দুইটা মানুষে ঘরের মধ্যে আটকে রাখছি, এটা কি ঠিক হইলো? একদম ঠিক করছি। এইটা ছাড়া আর কোনো উপায় নাই। ওকে দুইটারে মিলাইতে হইলে এই কাজটাই ঠিক আছে। তুমি ওকে খাবারটা দিয়েছো তো? দিয়ে তো আসছি, কিন্তু খাই কিনা তো জানি না। মা, একটা সুখবর আছে। বললা কিসের সুখবর? ওরা দুজন এক থালাতে খাওয়ান শুরু করছে? এক থালাতে খায় নাই, তবে তারা দুজনে মিলে খাওয়াটা ভাগাভাগি করে খাইছে। আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম এরা মারামারি করে খাওয়ানি খাইবো না, খাওয়ানটা যেহেতু ভাগাভাগি করে খাইছে তাইলে কিছু একটা তো হইবই। শুধু তাই না ভাবি, আরো একটা ঘটনা ঘটছে। আবার কি হইছে? ভাবির খাওয়ানোর সময় ভাবির গলায় খাওয়ানো আটকাই গেছিল, পরে ভাই নিজ হাতে পানি এই না ভাবির খাওয়াই দিছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ, আল্লাহ তুমি তাদের ভিতরে মিল, মোহব্বত, প্রেম, ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। তালু সাহেব, আপনি ওগো দুইজনের যে কঠিন পরীক্ষায় ফেলছেন, এখন ওগো দুইজনের প্রতি প্রেম ভালোবাসা না হয়ে কোনো উপায় নেই। তারপর আমার কিন্তু ভয় হইতেছে। মা, কিসের ভয়? দুইটা মানুষ এক ঘরে আছে না, দুইজনেরই তো মাথা গরম, দুইজনেই তো মারপিট করে। কোন সময় মাথা গরম করে আর আগের মাথায় কি অঘটন ঘটাইয়া বসে। আলমগীরের মা, এইগুলা মাথায় ঢুকাইবাই না, মনের ভিতরে আনবাই না। খালি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাদের ভিতরে প্রেম, মোহব্বত, ভালোবাসা তৈরি করে দেয়। দোয়া তো করতেছি, আমার আলমগীরটা যে কি কষ্ট পাইতেছে। আলমগীরের আব্বা, আমরা মনে হয় কামটা ঠিক করি নাই। আমার ছেলের অমতে বিয়ে করানোটা একদম ঠিক করি নাই মনে হয়। মাউমা, যা হওয়ার হয়ে গেছে, এখানে তো আমগো কোনো হাত নাই। রোজিনার লগে আলমগীরের জোড়া মিলানো ছিল, এই কারণে ওগো দুজনের বিয়ে হয়েছে। আর বিয়ে যেহেতু হয়ে গেছে, ইনশাল্লাহ আমার বিশ্বাস দেখবেন ওগো দুজনের ভিতরে যা সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। আব্বা, তোমার কথাই যেন হয়, তোমার কথা। কি ব্যাপার, আজকেও নিচে ঘুমাইবা? হ্যাঁ, নতুন কি? বিয়ের পর থেকে বাসর ঘরে তুমি আমার সাথে ঝগড়া করছো, এরপর থেকে আমি নিচে ঘুমাই। আজকেও নিচেই ঘুমাবো। থাক, আজকে নিচে ঘুমানোর দরকার নেই, আসো উপরে এসে ঘুমাও। আমার কি পাগলা করতে কামড়াইছে যে আমি তোমার সাথে গিয়ে উপরে ঘুমাবো? এরপর রাত্রেবেলা আমি রোমান্টিক হয়ে যাব, আমি বাচ্চার বাপ হয়ে যাব। সেই বাচ্চার মায়া ছাড়তে না পেরে তোমার আমি ডিভোর্স দিতে পারবো না, সেইটা হবে না। সবার আগে তোমার ডিভোর্স দিব, এরপর আমি আরেকটা বিয়ে করব, সেই বউ নিয়ে আমি বিছানায় একসাথে ঘুমাবো। ইস, উপরে এসে জানি আমার সাথে ঘুমাইতে কইছি? প্রতিদিন তো তুমি নিচে ঘুমাও, আজকে তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই। থাক, আমার আর করোনা করার কোনো দরকার নেই, আমি নিচে ঘুমাই, এটাই ঠিক আছে। তাছাড়া একটা মেয়ে মানুষ নিচে ঘুমাবে আর ছেলে উপরে ঘুমাইবো, এটা দেখতে খারাপ লাগে। আমার বাপ মায় আমার এই শিক্ষা দেয় নাই।
বালিশটাও খেলে ছিঁড়ে ফেলাইছ। আর বালিশ ছাড়া কেমনে ঘুমাই? এই যে এই বালিশটা না। কোনো দরকার নেই, তুমি ঘুমাও। সারাদিন ঝগড়া করে দুজন দুদিকে থাকি, রাগে ভরা কথাগুলো বুকের ভিতর রাখি। তুমি বলো ভালোবাসি না, আমিও বলি তাই, তবুও রাতে ঘুম ভাঙলে তোমাকেই খুঁজে পাই। রাগের আড়াল ভেঙে গিয়ে চোখে জল নেমে আসে, ভালোবাসা হারায় না তো ছোট্ট কিছু অভিমানে। ঝগড়ার পরে তোমার হাতটা যখন হাতে পাই। এই কাঁপতেছো কেন? মা, তোমার শরীর তো জোরে ফুইরা যেতেছে। এই উঠো তো, বিছানায় এসে শো, উঠো। সারাদিন ঝগড়া করে দুজন দুদিকে থাকি, রাগে ভরা কথাগুলো বুকের ভিতর রাখি। তুমি বলো ভালোবাসি না, আমিও বলি তাই, তবুও রাতে ঘুম ভাঙলে তোমাকেই খুঁজে পাই। রাগের আড়াল ভেঙে গিয়ে চোখে কি হয়েছে? তোমাকে কোনো আওয়াজ পাইতেছি না। আমার আলমগীর কি? আস্তে 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 জ্বর আসছে, চিন্তা করেন না। আমি পানি পুটি দিয়ে দিছি, ওষুধ খাওয়াই দিছি, ঘুমাইতেছে। আল্লাহ, দেখছো কাণ্ড। এর লেগেই তো কোনো সারা শব্দ পাই নাই। জল করতে দিছে, এত অস্থির হয়ে না। কারে খাও, বেশি কথা বলবো না। বৌমা, তুমি এক কাম করো তো বৌমা, তুমি গোসল টোসল করিয়া পাকের ঘরে যাও, একটু গরম ভাত বসায় দাও। ভাত খাইলে আমার ছেলে ঠিক হয়ে যাবো। ঠিক আছে। সারাদিন ঝগড়া করে দুজন দুদিকে থাকি, রাগে ভরা কথাগুলো বুকের ভিতর রাখি। তুমি বলো ভালোবাসি না, আমিও বলি তাই, তবুও রাতে ঘুম ভাঙলে তোমাকেই খুঁজে পাই। রাগের আড়াল ভেঙে গিয়ে চোখে জল নেমে আসে, ভালোবাসা হারায় না তো ছোট্ট কিছু অভিমানে। ঝগড়ার পরে
যখন হাতে পাই মনে হয় এই পৃথিবীতে তোমার চেয়ে আপন নাই। ভাঙা কথার মাঝেও দেখি ভালোবাসার আলো, দূরে গিয়েও বুঝি আমরা একে অপরকে কত ভালো। Rainbow Paints, Color of Joy. রোজিনা, কি ব্যাপার, তুমি ঘর থেকে বাইরে হয়ে আসলা কেন? তোমার না শরীরটা খারাপ? যাও ঘরে যা রেস্ট নাও। এখন শরীরটা ভালো লাগতেছে, জ্বর আর আসে নাই। আলহামদুলিল্লাহ। তোমার একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আমি তো কোনোদিন তোমার সম্মান করি নাই, সবসময় অপমান করছি, তোমার কথা শোনাইছি, তোমার সাথে সংসারও করতে চাইনি। তারপরে আমি অসুস্থ হওয়ার পরে তুমি আমার সেবা যত্ন করে সুস্থ করে তুললা কেন? বিয়ার পর থেকে তো তোমার সাথে খালি আমার ঝগড়াই হয়। কখনো তোমার দিকে ঠিক মতো তাকায়ও দেখি নাই, কখনো ঠিক মতো কথাবার্তাও হয় নাই আমাদের। আব্বা আম্মা যখন আমাদেরকে ঘরের মধ্যে বন্দি করে দিল, তখন আমি প্রথমবার তোমার ভালো মতো দেখছি। তোমার ভালো করে দেখে মনে হয়েছে তুমি মানুষটা তো অনেক সুন্দর। আর তোমার সাথে কথা বললে মনে হয়েছে তুমি মানুষটা রাগী, কিন্তু খারাপ না। যদি তুমি খারাপ মানুষ হইতা তাহলে আমার সাথে খাবার ভাগাভাগি করে খাইতা না, আমার বিছানার উপরে ঘুমাইতে দিয়া নিচে ঘুমাইতা না। তোমার সাথে একসাথে কিছুদিন এক ঘরে বন্দি থাইকা তোমার প্রতি এক রকমের ভালো লাগা তৈরি হয়েছে, মায়া তৈরি হয়েছে। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম তোমার জ্বর, বিশ্বাস করো আমার অনেক খারাপ লাগছে, তোমার জন্য অনেক মায়া লাগছে। আমার খালি বারবার মনে হইতেছিল তুমি আমার কারণেই অসুস্থ হইছো। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হইব? স্বামী যে একজন স্ত্রীর মাথার উপর কত বড় ছায়া, এটা আমি তখন বুঝতে পারছি। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম তোমার যেমনি হোক সুস্থ করতে হইব, ভালো করে তুলতে হইব। আর আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে বলছি, যদি তুমি সুস্থ হয়ে যাও আমি আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করব না, কোনোদিন না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তোমার সুস্থ করে দিছে। স্ত্রীকে যে কেন অর্ধাঙ্গিনী বলা হয় সেটা আমি আজকে ভালো করে বুঝলাম। একজন স্বামীর সুখ দুঃখ, বিপদ আপদ, সুস্থ অসুস্থতা সবকিছুর সঙ্গী হলো তার স্ত্রী। তোমার সাথে এক ঘরে বন্দি থেকে আমিও সেটাই বুঝতে পারছি। আসলে তুমি অনেক সুন্দর, অনেক মায়াবতী একটা মেয়ে, কিন্তু আমি কোনোদিন তোমার দিকে ভালো করে তাকাই নাই, তাই বুঝতেও পারি নাই। আসলে আব্বা আম্মা আমার অমতে বিয়েটা করাইছে তো, তাই সব কিছুতেই তোমার ভুল ধরতাম, বিনা কারণে তোমার কথা শোনাইতাম। কিন্তু তোমার সাথে এক ঘরে বন্দি থেকে আমি বুঝছি আমার আব্বা আম্মা আমার জন্য যারা নিয়ে আসছে সেই আসলে আমার যোগ্য। আমি তোমার কথা দিতেছি রোজিনা, আমি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করুন না, সারা জীবন তোমার ভালোবাসা একসাথে সংসার করুন। কারণ আমি বুঝে গেছি তোমার ছাড়া আমি ভালো থাকতে পারব না। সত্যি বলতেছো? সত্যি বলতেছি। বাবারে, আজকে আমিও অনেক খুশি। তোর মধ্যে মিল হইছে, ভালোবাসা হইছে। বিশ্বাস কর, আমি তোর মা আমরা সবাই সবসময় এইটাই চাইছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হইব, মারামারি হইব, কিন্তু সেগুলো তো বইসাই সমাধান করা যায়। নিজেদের মধ্যে আলাপ করলে ভালোবাসাও বাড়ে, সমাধানও হয়ে যায়। ডিভোর্স তো কোনো সমাধান না রে বাবা।
ডিভোর্স দেওয়াটা তো খুবই সহজ, কিন্তু এটা তো কোনো সমাধান না। ডিভোর্সের আগে অন্তত 100 বার চিন্তা করা উচিত। একটা মেয়ে যখন স্বামী ছাড়া একা একা বাপের বাড়িতে যায়, তার যে কি অবস্থা হয় সেটা সেই বুঝে। স্বামী যদি তার মারা যায় বা ছাড়াছাড়ি হয়ে যায়, সে বাপের বাড়িতে যখন একলা একলা থাকে, তার যে দুরবস্থা হয় সে তো অবর্ণনীয়। সেই জন্যে আমি তো করে এই ঘরের মধ্যে বন্দি করে রাখছি। আমি জানি তবু খুবই কষ্ট হয়েছে, কিন্তু এছাড়া তো আমার কোনো করার ছিল না রে বাপ। বাবারে, এই যে তোর আব্বার সাথে আমার কি ঝগড়াঝাটি অশান্তি কম হয়? কিন্তু আমাদের এত বছরের সংসার, দুইজন রে ছাইরা থাকমু, এই কথা তো আমরা মাথাতেই আনতে পারি না রে বাবা। একটা কথা কইতে চাই বাবা আলমগীর, আসলে হয়েছে কি, এই যে একটা মাইয়া যখন বিয়ার পর শ্বশুর বাড়িতে আসে, সে তার বাপের বাড়ির মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন আপনজন সবাই রে ছাইরা কিন্তু শ্বশুর বাড়িতে আসে। তখন কিন্তু দায়িত্ব থাকে বাবা, স্বামীর দায়িত্ব, তারে আদর যত্ন দিয়া ভালোবাসা দিয়া এই সংসারের সাথে মানায় নিতে। এই যে ডিভোর্স, এটা ভালো শব্দ না বাবা, এটা একটা অভিশাপের শব্দ, বুঝছস? এই যে ঝগড়াঝাটি মারামারি করবি, অশান্তি হইব, কিন্তু আবার দুইজনে বইসা আবার সুন্দর করে এটা সমাধান করে নিবি। হ্যাঁ, তুই না আমার ভালো বাবা, তুই আমার কথা দে, তুই কোনোদিন আমার বৌমার হাত কিন্তু ছাড়বি না আলমগীর। হ্যাঁ আলমগীর, আমার বাপ মা ওরা একমাত্র আদরের ছোট বোন। আমার আব্বা আম্মা খুব ছোটবেলায় মরে গেছে, এই কারণে আমার বোনটা কোনো আদর যত্ন পায় নাই। ও খুব রাগী, কিন্তু বিশ্বাস করো আলমগীর, আমার বোনটা মাইয়া হিসাবে খারাপ না, ও খুবই ভালো মেয়ে। আমার বোন যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, তুমি ওরা শাসন করবা, ওরে শাস্তি দিবা, কিন্তু আল্লাহর দোহাই লাগে ভাই, তুমি আমার বোনটারে ছেড়ে যাও না। বললেই হইলো, আমি আমার ভাবিরে কোথাও যাইতে দেব না। আপনাদের সবাই আমি কথা দিতেছি, মরণ ছাড়া কোনোদিন রোজিনার হাত আমি ছাড়বো না। মনে রাখো কিন্তু, আবার যদি ঝগড়া করার কথা চিন্তা করো না, তাইলে কিন্তু আবারও ঘর বন্দি।